হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। সাত সকালে বেরিয়ে পড়েছিলাম, ক্যারাটে টুর্নামেন্ট ছিল আর এটা দমদমে। তো সেটার জন্যই বেরিয়ে পড়েছিলাম, সঙ্গে ছোটো বৌদিকেও নিয়ে যাচ্ছি, প্রথমবার দেখবে। তো যাই হোক, আর এই যে বেরোনো সকালবেলাটা, এটা কিন্তু খুবই সকালবেলায় ছিল। মানে একটা জায়গায় যাওয়ার আগে অনেক প্রসেসিং করতে হয়, তারপরে সেই জায়গাটা পৌঁছাতে হয়। তো হ্যাঁ, খুবই সকালবেলা উঠেই আমরা বেরিয়ে পড়েছিলাম আর আমাদের ট্রেন টাইম ছিল 6:15। তো যাই হোক, আর তার আগে তো বললাম না অনেক কিছু করতে হয়, সেই জন্য খুবই সকালবেলা উঠতে হয়। আর আমি খাবার দাবার আগের দিন রাত্রেবেলায় রেডি করে রেখেছিলাম, যে খাবারগুলো আমি নিয়ে যাচ্ছি। তো সেই জন্য হচ্ছে আগের দিনে রাত্রেবেলাও প্রচণ্ড খাটুনি গেছে। যাই হোক, আর চলে এসেছিলাম স্টেশনে এসে ওয়েট করছি ট্রেনের জন্য। আর এখান থেকে কিছু সঙ্গী সাথী রয়েছে, রাখি বান্ধবী রয়েছে, সেও আসবে ওর ছেলেকে নিয়ে। তো যাই হোক, আর আমাদের টিকিট কাটাটা হয়ে গেছে, ওয়েট করছিলাম। তো এই যে ট্রেনে সবাই বসে গেছি, এখানেও খুব মজা হচ্ছে, হাসি ঠাট্টা এইগুলো করতে করতে যাচ্ছি। তো যাই হোক, চলে এসেছিলাম যেখানে টুর্নামেন্ট হবে সেখানেই পৌঁছে গেছিলাম। আর এই যে হচ্ছে গ্যালারিটা, এখানেই হবে টুর্নামেন্ট। তো আর এটা আদি প্রত্যেকবারই টুর্নামেন্ট যায়, কিন্তু এটা সম্ভবত প্রায় 1.5 বছর পরে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলো, কারণ পড়ার চাপ এতটা বেড়ে গেছে, ঠিকঠাক করতে পারছে না। তো এটা ও বলেছিল, মা এটা করব, তাই জন্য ওকে নিয়ে আসা। আর পরীক্ষাটা একটু পরে রয়েছে, ওই জন্যই আসা। না হলে পরে টুর্নামেন্টগুলো এমনই অবস্থা, ও প্রত্যেকটা টুর্নামেন্ট পরীক্ষার মধ্যে পড়ে যাচ্ছে, ও করতে পারছে না। আর প্র্যাকটিস তো করতে পারছেই না, সেই জন্য টুর্নামেন্ট যাবে যখন বলেছে, তখন থেকেই ভাবছিলাম এবার আর কোনো প্রাইজের আশা আমি রাখছি না, কেন কি ঠিকঠাক করে ও প্র্যাকটিসই করতে পারছে না, কি করে হবে। তবুও মানে এটাকে ভালোবাসে বা এটার মধ্যে রয়েছে জন্যই টুর্নামেন্টে অংশগ্রহণ তো অবশ্যই করা উচিত, কিন্তু আদেশ সেইভাবে হয়ে ওঠে না। তো ও আসতে চেয়েছে জন্যই আনা। যাই হোক, তারপরে এই যে ওদের সমস্ত কিছু আইডি কার্ড এগুলো দিয়ে দিয়েছিল, একটু শুরু হওয়ারই ওয়েট করছিলাম। যেহেতু বাচ্চাদের খুব তাড়াতাড়ি হয় আর বড়দের দেরিতে হয়, যার জন্য ওরটা একটু পরেই দেরি হবে। তাও শুরু হতে হতে 12টা বেজে গেছিলো, আর একদম বাচ্চাদের যারা, তাদের 8:30 থেকে রিপোর্টিং টাইম ছিল। তো যাই হোক, প্রচুর মানুষের সমাগম। তবে আদি এখানে কাতা যেটা, সেই কাতাতেও ও থার্ড হয়েছে। তো থার্ড প্রাইজ দেওয়ার জন্য ওকে দাঁড় করিয়ে দিয়েছে, ওই যে ওকে থার্ড প্রাইজটা দিচ্ছে। আর ফাইটেও ছিল কুমিতে, সেটাতেও কিছু হয়নি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমাদেরকে সঙ্গে করে নিয়ে চলে এলাম পরের দিন সকালবেলা, কারণ ব্লগটা এতটাই ছোট হয়ে যাচ্ছিলো। তারপরে এসে পৌঁছেও অনেক কিছু করেছি, তখন সেই মুহূর্তে আর ফোনে ভিডিও করার মতো মানসিকতার থেকে বড় কথা চার্জ থাকে না। তো যাই হোক, সারাদিন ঘরের বাইরে থেকে এসে দিয়ে ওরকমই হয়, আশা করি সবার পক্ষে সঙ্গে ব্যাপারটা হয়। তো যাই হোক, পরের দিন সকাল থেকেই যথারীতি কর্মজীবনে ফিরেছি, আর রান্নাবান্না সমস্ত কিছুই হচ্ছে। এই যে তারপরে সবজিও নিয়ে নেওয়া হলো। আর এখানে পুঁই শাক পাতার বড়া করা হচ্ছে। মা পাতাগুলোকে খুব মানে ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে দিয়েছে, আমি জাস্ট মানে উনুনে দিয়েছি কড়াইয়ের ওপরে, এইটা হয়েছে ব্যাপার। আর মা গুছিয়ে রেখেছে। মা খুব ভালো করেই জানে এটা আদি খেতে ভীষণ পছন্দ করে, আর সবাই খাচ্ছে, সবার জন্য হয়ে গেছে। তো সেটাই আবার ওর জন্য একটু করে রেখে দিলাম, দুপুরবেলায় স্কুল থেকে এসে তারপরে খাবে। অ্যাকচুয়ালি ওর খেতে বিকেল, দুপুরবেলাটা আমার ভুল, বিকেলবেলা আর কি, তখন একটু গরম করে দেবো। তারপরে একটু আমার বাজারে যেতে হয়েছিল, তো এসে দিয়ে আর জামাগুলো খুলে নিয়ে ওটা পরে ধুয়ে দেবো জন্য ওটা পরেই কাজ করতে শুরু করে দিয়েছে। ডাস্টিংটা করা হয়েছিল না, বাকি কাজ তো মা সামলে নিয়েছে, ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে কিচেন পরিষ্কার সবই। তো
আমি এসে জাস্ট একটু ডাস্টিংটা করলাম আর একটু এই যে গাছের না একটু রাসায়নিক সার এনেছিলাম সেটাই দেব, যার জন্য এই যে এখানে স্প্রেয়ারের মধ্যে আমি এইগুলো দিচ্ছি, দিয়ে কিছু সময় রেখে দেবো, মিনিট 10 মতো রেখে দেবো, এটা আর কি গুলে যাওয়ার জন্য, তারপরেই স্প্রে করব। আর যেহেতু ইনডোর প্ল্যান্টে আমি এখনও পর্যন্ত খাবার দিইনি, মানে কোনো মতে রেখে দিয়েছি, পটিংয়ের সময় যেটুকু দেওয়া হয়, আলাদা করে আর কিছু কোনো কেয়ার করি না, এবার আমার প্রথম টাইম হবে। আর যদি সত্যি গাছের খুব ভালো মানে বোঝা যায় যে সারটা দিয়ে কাজ হয়েছে, তারপর থেকে দেব। তো মা অলরেডি গাছে জল দেওয়ার থেকে শুরু করে সমস্ত কাজই মা করা হয়ে গেছে, তবু টবগুলোতে একটু শুকিয়ে গেছে, সেইগুলোতে আমি দিচ্ছি জল। এবার মা আসলে যেটা হয়, আমি যে কত কাজ থেকে মানে বিরতি পাই সেটা বলার বাইরে। মা আসলে পরে পুজোর ঘর মায়ের হয়ে যায়, মানে পুজোর সম্পূর্ণ ডিউটিটা মা নিয়ে নেয়, সেখান থেকে আমি বিরতি পাই। রান্নার সবজি কাটা কুটনো কাটা সমস্ত কিছু মা হেল্প করে দেয়। মানে আমার মায়ের বয়স হয়ে গেছে, ভাবি মা একটু রেস্ট নিতে আসবে, কিন্তু উল্টে মেয়ের সঙ্গে তার খাটুনি বিঁধে যায়। বারবার করে বসতে বলি, কিন্তু আমার এই সারাদিন টুকটুক করে কাজ করা দেখে মায়েরা বসে থাকতে পারে না, যার জন্য সবসময় মানে কিছু না কিছু উনিও করতে থাকে, গাছে জল দেওয়া থেকে শুরু করে সব কিছু। তো এটা নিয়ে মাকে বকাবকি করলেও কিছুতেই শোনে না। আর মায়েরও অতটাও টিভি দেখার নেশা নেই যে বসে বসে টিভি দেখবে, এটা একদমই পারে না, এটা আমার শাশুড়ি পারে ভালো। তো যাই হোক, আর যে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা আমার পাশে রয়েছো, আমাকে সাপোর্ট করছো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো, সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা দেখার পরে প্লিজ একটা কমেন্ট আর লাইক অবশ্যই করে দিও, আর যদিও সবাই করো তবুও একটু মনে করে দিলাম। আর আজকের ভিডিও এখানে শেষ করব। প্রচুর কাজ ছিল, সমস্ত কিছু আমি দেখাতে